যারা পরিবর্তন চান তারা ভোট দিবা আমারে, আর যারা জেনোসাইডে সাপোর্ট করেন তারা ভোট দিবা লেবার পার্টিরে অথবা কনজারভেটিভরে অথবা লিবারেলরে। আমি প্রশ্ন করবো যে তাইন খেনে ইখান খইলা কেসটা আমার ইচ্ছা খেনে খইলা তার সেই অ্যাডভাইস দিছে ই কথাটা তার মাথার ভিতরে খে ঢুকাই দিছে, আমি ওটা জানতাম চাইব বিকজ কেসটা আমার তো খুব দিন চিন্তা করি না বাংলাদেশের কথা। অফকোর্স তাই চিন্তা করেন, বাট আইলো হইতে কিয়া দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু নো ফার্স্ট, হু ইজ দ্য অ্যাডভাইজার। সেকেন্ডলি তাই কইছেন বাংলাদেশি হলরে ইভেন দো ইটস বিলো দ্য লিস্ট 20 টপ 10 মাঝে ইলিগাল মাইগ্রেন্টসের লিস্টও নাই, তে খেনে খইলা বাংলাদেশ সেফ কান্ট্রি খেনে খইলা। আমার কাছে লাগে যে কেসটা আমার রাইট উইং পলিসি পারসিউ করা, কনজারভেটিভ পার্টির পলিসিতে পারসিউ করা, তারপরে তাই হইলা তাদের লেবার পার্টির লিডার এই ধরনের খাওয়ারে ময়ূরের পেখম ফুরিয়ে যে সাহায্য তেন ময়ূর হওয়ার চেষ্টা করা আমরা এরা বিশ্বাস করি না। মিথ্যা কথা কইরা প্রতারণা করা আমি মানুষের কইমু যে লেবার পার্টির একটা কথার আপনার বিশ্বাস করি না জানো কি আসলে আমার লেবার পার্টির আপনার ত্যাগ করুকা, বয়কট করুকা আর ইন্ডিপেন্ডেন্ট ভোট দোকা। আমরা নির্বাচনী প্রচারণার লাস্ট মুহূর্তে চলে এসেছি, এখন আমরা ভাবছি প্রচুর সাড়া, wherever I go is positive positive positive। এখনও একজন মানুষ আমার কইছেন আপনার ভোট দিতাম নাই, কেউ কইছে না আমার, তারা সাদরে গ্রহণ করেন, ওয়েলকাম করেন এবং করছে আমরা চেঞ্জ চাই। আমরা 14 বছর সমান এমপি পাইছি, 9 জন চাই। লেবার পার্টির রেসিস পলিসি আমরা বালা পাই না, কি আসতে আমরা এখানে অ্যাটাক করলো, গাজার ব্যাপারে এখানে তারা নীরব, আমরা ইউথ সার্ভিস এখানে কাট করা হইল, আমরা এডুকেশন সার্ভিস ওখানে ইনভেস্টমেন্ট করা হয় না, NHS এখানে ধ্বংস করা হয়। প্রত্যেকে প্রশ্ন করেন একজন এমপি তারা চায় যে পার্লামেন্টে গিয়া সুচারভাবে ও ব্যাপারগুলো নিয়ে কইতে পারবো কথা, তারা কথাটা সামনে তুলে ধরতে পারবো। শুধু গাজা নয়, গাজা তো বিরাট একটা ব্যাপার, গাজা আমরা ফ্রিডম, আমরা বাচ্চাদের এডুকেশন, আমরা NHS ইনভেস্টমেন্ট, ইউথ সার্ভিসেস, হাউজিং, এগুলা বড় করে খোয়া দরকার পার্লামেন্টও, মানুষ একটা চাইরা এবং যখনগুলো আমরা তারা খুঁজলাম দেখা যায় তারা আমরা দিকে খুবই উৎসাহিত এবং আমরা ভোট দিতেও প্রস্তুত, বিকজ তারা জানোইন আমার ভোট দিলে আমি তারা খাসগুলার পার্লামেন্টও করবো অথেন্টিকলি অ্যান্ড প্রপারলি। আপনার অপোজিশন পার্টি অনেক স্ট্রং, অনেক কয়েকবারের তিনি নির্বাচিত, তো আপনি কি মনে করছেন আপনার জয়ের সম্ভাবনা কীরকম আপনাদের সমীকরণে মনে হচ্ছে? আপনার প্রশ্নটা কিন্তু একটা স্ট্রেঞ্জ, আমার অপোজিশন পার্টি অনেক স্ট্রং, যদি সত্যিকারের বা স্ট্রং হইতো তাহলে মানুষের তাহলে অত হেট করলো না। মানুষে যদি আমি যখন আটিয়ে যাই ব্লক হলো একটা আমার মনে হচ্ছে 2-3টা ঘটনা, একজনের দরজা খুলে অপেক্ষা করেন, আমি অপেক্ষা করলাম তুমি যদি লেবার পার্টি ওইটাই তোমার গালি দিলাম না। মানুষে এত তারা ভালো হয়, তারা অত স্ট্রং, তারা আসল কোনো স্ট্রেংথ নাই। লেবার পার্টি এখানে ট্রেডিশনালি স্ট্রং আসলা, এখন তারা স্ট্রেংথ একবারে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়েছে গাজা থেকে শুরু করিয়া, আর কেসটা আমার খতরা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। মানুষ অলরেডি ফেড আপ, আমরা দেখলাম মানুষের গ্রাউন্ড সোয়েল সাপোর্ট, তারা চাইরা পরিবর্তন, এই পরিবর্তন আমরা নিয়ে আইমু 4th of July। আর আমার একটা বিশেষ অনুরোধ থাকবো, যারা পরিবর্তন চান তারা ভোট দিবা আমারে, আর যারা জেনোসাইডে সাপোর্ট করেন তারা ভোট দিবা লেবার পার্টিরে অথবা কনজারভেটিভরে অথবা লিবারেলরে। আপনার অপোজিশনে আরেকজন আপনার সেম মোটো নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাবিনা খান, তো তিনিও আপনার প্যালেস্টাইনের পক্ষে, তিনিও বাঙালিদের পক্ষে, তিনি বাঙালি নতুন দাঁড়িয়েছে, তো মানুষ তাকে না দিয়ে কেন আপনাকে ভোট দিবে? আপনার প্রশ্নটা সুন্দর, কিন্তু আপনি প্রশ্নের মধ্যে একটা জিনিস একটা ফ্যাক্ট বলে গেছেন আপনি, ওটা হলো উনি একটা পার্টির মেম্বার, লোকেরা ইন্ডিপেন্ডেন্ট চায়। একজন যদি পার্টি থেকে আসবে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলো কেমনে? আমাদের রুবিনা যদি ইলেক্টেড হন ওনার মুখে তো লাগাম লাগানো থাকবে, কিছু বলতে পারবে না, উনি গাজাকে জেনোসাইড বলতে পারবে না, উনি লিবারেল পার্টির এগেন্সে যেতে পারবে না, উনি ইন্ডিপেন্ডেন্ট কেমনে হইল? আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, ট্রু ইন্ডিপেন্ডেন্ট, আমার বুকে লাগাম থাকবে না, আমাকে কেউ কন্ট্রোল করবে না, আপনারা যারা আমার ভোটার তারা আমাকে কন্ট্রোল করবে। রুবিনাকে কন্ট্রোল করবে লিবডেমের পার্টি, লেবার পার্টির এমপি হইলে লেবার পার্টি থেকে কন্ট্রোল করবে। হাউ ইজ ইট ইন্ডিপেন্ডেন্ট? বাট আলটিমেটলি কিন্তু সরকারটা একটা পার্টি থেকে গঠন হবে, এইটা হচ্ছে আমাদের ভুল ধারণা। সরকার গঠন হবে ঠিকই, কিন্তু সরকারকে ইনফ্লুয়েন্স করার জন্য এভরি এমপি উইল হ্যাভ দ্য চান্স। আমাদের ইউকে পার্লামেন্টারি সিস্টেম ইজ ভেরি ডিফারেন্ট, এখানে প্রতিটা এমপির ইকুয়াল রাইটস, চেম্বারে বসে কথা বলার, অ্যাক্সেস করা বিভিন্ন ডিপার্টমেন্টে, আপনার প্রতিনিধি হয়ে এখানে কাজ করা, ইকুয়াল রাইটস। কেউ যদি আমাকে ওটা ডিনাই করে আমি তার বিরুদ্ধে ফাইট করব, ইলিগাল যদি আমাকে ডিনাই করা হয় এটা। তো দিস কোয়েশ্চেন আপনি করলেন, যারা এই প্রশ্ন করতেছে আমি মনে করি তারা অ্যাকচুয়ালি একটা নতুন এজেন্ডা নিয়ে আসার জন্যই প্রশ্ন করতেছে। আপনার এই প্রশ্নই করবেন না, আমি কেন করতে পারবো না? টেল মি,
কী জিনিস আমাকে বন্ধ করবে পার্লামেন্টে দাঁড়ায় সোচ্চারভাবে কথা বলার? কি একটা গভর্নমেন্ট ফর্ম করলো একটা পার্টি, গুড লাক টু দেম। আমি পার্লামেন্টে গেলে সোচ্চারভাবে, স্পষ্টভাবে এবং দ্বিধাহীনভাবে কথা বলবো। দ্যাটস মাই আলটিমেট মোটিভ। থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি আপনি জনগণের উদ্দেশ্যে শেষ বক্তব্য কি আপনার? আমার জনগণের উদ্দেশ্য হলো একটা মাত্র বক্তব্য, যে আগামী দিনের ইলেকশন হইল ঐতিহাসিক ইলেকশন। এটা হইল আসলেও আমরা ট্রু স্বাধীনতার ইলেকশন। এই ইলেকশনে যদি আমরা নিজেরা স্বাধীন করতাম না পারি, কিতা থেকে স্বাধীন করতাম? লেবার পার্টির খবর থাকিয়া, লিবারেলের খবর থাকিয়া, পার্টির গুণগান গাওয়া থাকিয়া আমরা স্বাধীন হয়ে যেতাম, আমরা নিজেরভাবে খাড়া হইতাম। আপনারা যদি সত্যিকার স্বাধীনতা চাইন, ইন্ডিপেন্ডেন্ট ভোট দেবেন। আমারও ভোট দোকা, আমি আপনারা দেখা খাটবো ইনশাআল্লাহ।